একটু চোখ বন্ধ করুন, ভাবুন সেই মুহূর্তটা যখন আপনার জীবনটা হঠাৎ করে থেমে গেল। সবকিছু একে একে শেষ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আপনার জীবন থেকে অনেক মূল্যবান মুহূর্ত। কেউ বুঝছে না আপনার কষ্ট, আর গভীর রাতে আপনি শুধু একটাই প্রশ্ন করছেন, আল্লাহ, কেন আমার সাথেই এমন হচ্ছে? আপনি নামাজ পড়েন, হারাম থেকে বাঁচতে চান, তবুও কষ্ট থামে না। কিন্তু যদি আমি আপনাকে বলি, এই কষ্টটা শাস্তি নয়, এই কষ্টটা অবহেলা নয়, এই কষ্ট আল্লাহর ভালোবাসার একটি নীরব চিহ্ন। এখন শুধুমাত্র একটাই প্রশ্ন, তার সবচেয়ে প্রিয় বান্দাদের কেন আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট দেন? আজকের আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা ছাড়া কোনো মানুষের জীবন পূর্ণ হয় না, আর সেটি হল দুনিয়ার পরীক্ষা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দুনিয়ার পরীক্ষা। আমরা সবাই চাই শান্তি, স্বস্তি, সুখ, কিন্তু যখন কষ্ট আসে আমাদের হৃদয়ে প্রথম যে প্রশ্নটা জন্ম নেয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? সত্যটা হচ্ছে, আল্লাহ কাউকে ভুলে যান না, বরং যাকে তিনি ভালোবাসেন, যাকে তিনি কাছে টানতে চান, তাকেই তিনি পরীক্ষা করেন। কুরআন মাজিদ, সহি হাদিস, নবীদের জীবন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা জানব আল্লাহ কেন পরীক্ষা করেন, পরীক্ষার মাধ্যমে তিনি কি চান, আর কিভাবে আমরা এই পরীক্ষায় সফল হতে পারি। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই দুনিয়া জান্নাত নয়। সূরা আল বাকারা আয়াত ১৫৫ থেকে ১৫৭। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে এবং ফল ফসলের ক্ষতি দিয়ে। এই কথার মধ্যে আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? আল্লাহ বলেননি হতে পারে, তিনি বলেছেন অবশ্যই, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। চাকরি চলে যাবে, ব্যবসায় লস হবে, প্রিয় মানুষ হারাতে হবে, অসুস্থতা আসবে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পরীক্ষার অংশ। কিন্তু আল্লাহ কাদের জন্য সুসংবাদ দিয়েছেন? সুসংবাদ সেই ধৈর্যশীলদের জন্য যারা বিপদে পড়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি এমন একটি বাক্য আপনার কান্নাকে ইবাদতে পরিণত করে দেয়। সূরা আল আনকাবুত আয়াত ২ থেকে ৩। মানুষ কি মনে করে তারা বলবে, আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান প্রমাণ হয় কষ্টে পড়েও আল্লাহকে না ছাড়লে। যে লোহার টুকরো আগুনে যায় না, সে কখনো শক্ত হয় না। ঠিক তেমনি যে মুমিন পরীক্ষায় যায় না, তার ঈমান কখনো পরিপূর্ণ হয় না। হাদিসের আলোকে পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। আপনি একটা জিনিস ভাবুন, আপনার চোখের পানি, আপনার নীরব দোয়া, আপনার ভাঙা মন, সব কিছু আল্লাহ দেখছেন। মুমিনের সব অবস্থায় কল্যাণকর। সুখ এলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, কষ্ট এলে সে ধৈর্য ধরে। আপনি যদি কষ্টে থেকেও আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে এই কষ্ট আপনার বিরুদ্ধে নয়, এই কষ্ট আপনার পক্ষে। নবীদের জীবন পরীক্ষার জীবন্ত উদাহরণ। নবী আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছিলেন, সব ছিল, সম্পদ, পরিবার, সুস্থতা। কিন্তু একটা সময় নবী আইয়ুব আলাইহিসসালাম একটার পর একটা সব হারালেন। শরীর ভরে গেল রোগে, মানুষ দূরে সরে গেল, কিন্তু মুখ থেকে বের হয়নি অভিযোগ, বরং দোয়া, হে আমার রাব, আমি কষ্টে পড়েছি, আর তুমি সবচেয়ে দয়ালু। শেষে আল্লাহ বললেন, আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। আল্লাহ তাকে দ্বিগুণ ফিরিয়ে দিলেন। এখন আবার একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে, তাহলে কিভাবে আমরা আল্লাহর এই পরীক্ষায় সফল হতে পারি? উত্তরগুলো খুব কঠিন নয়, বরং হৃদয় ছুঁয়ে যাওয়া সহজ কিছু পথেই লুকিয়ে আছে। ১. ধৈর্য ধরুন। অভিযোগ নয়, কারণ ধৈর্যশীলদের সাথেই আল্লাহ থাকেন। অভিযোগ নয়, নীরব ভরসাই কষ্টকে শক্তিতে বদলে দেয়। ২. নামাজকে আশ্রয় বানান। যখন পৃথিবীর সব দরজা বন্ধ মনে হয়, নামাজ তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলার দরজা খুলে দেয়। ৩. কুরআনের সাথে সম্পর্ক বাড়ান। কুরআন শুধু পড়ার জন্য নয়, এটা এমন এক আলো যা অন্ধকার জীবনের দিক নির্দেশনা দেয়। ৪. দান করুন, বিপদ কমে। দান সম্পদ কমায় না, বরং বিপদ দূর করে। মানুষের হাতে সাহায্য পৌঁছে দিলে আল্লাহ নিজ হাতে সাহায্য পাঠান। ৫. কখনোই আশা ছাড়বেন না, কারণ হতাশা ঈমানের শত্রু। আল্লাহর রহমত সব সময় আমাদের কল্পনার চেয়েও বড়। মনে রাখবেন, এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র, শাস্তির জায়গা নয়। ধৈর্য, দোয়া আর ভরসা, এই তিনটিই সফলতার চাবিকাঠি। মনে রাখবেন,
পরীক্ষা সাময়িক, পুরস্কার চিরস্থায়ী। এই কষ্ট আপনার শেষ নয়। আজ যদি আপনার বুক ভারী হয়, জেনে রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি, তিনি আপনাকে গড়ছেন। এই কষ্ট আপনার ধ্বংস নয়, এই কষ্ট আপনার প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের কষ্ট সবর করার ধৈর্য দান করুন, যাতে আমরা দুনিয়া ও আখেরাতে সফল হই। আমিন, আমিন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে কথা বলে থাকে, লাইক করুন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ ধৈর্য ধরব, আর শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।